নমস্কার। আমি শ্রী আচার্য অমিত শাস্ত্রী। আগামী জুলাই মাস অর্থাৎ 2024 সালের জুলাই মাস আপনাদের সমগ্র রাশিচক্র কেমন হতে চলেছে, কি এমন ধরনের জীবনযাপন আপনাদের হতে চলেছে সেই সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্যে আমি রাশিচক্রের যে ফলাফল সেই ফলাফল উল্লেখ করছি। মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে। কর্মজীবনে বাধা বিঘ্নের মধ্য দিয়ে তাদের উন্নতি লাভ হবে। যারা সরকারি কাজের সঙ্গে জড়িত রয়েছে অথবা সরকার রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে জড়িত রয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা রয়েছে এই জুলাই মাসে। এবং যে সমস্ত ভাইয়েরা বা যে সমস্ত বোনেরা বা মায়েরা যারা ঘরে বসে কাজ করে মেষ রাশির জাতক জাতিকারা, সে বিভিন্ন ধরনের কাজ হতে পারে, তারা অনেক বেশি লাভবান হবে এই জুলাই মাসের মধ্যে। অল্প পরিশ্রমের মাধ্যমে বেশি ইনকামের রাস্তা তাদের মধ্যে খুলবে। আপনারা এই সময়ে কোনো হঠকারিতামূলক সিদ্ধান্ত নেবেন না, কারণ যদি আপনারা কোনো হঠকারিতামূলক সিদ্ধান্ত নেন তাহলে সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা সমেয় ক্ষতির সম্ভাবনা তৈরি করে দেবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ এই মাসে মেষ রাশি জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা যোগ রয়েছে। এবং যে সমস্ত ছোট ছোট আহ ছেলে বা মেয়ে যারা যা ছাত্রছাত্রী রয়েছে তাদের পড়াশোনার দিকে কিন্তু বিশেষভাবে কনসেন্ট্রেশন করতে হবে, কারণ তাদের এই মাসে একটা মানসিক চাঞ্চল্যতার বিশেষ ধরনের যোগ দেখা দিচ্ছে। সেই একই সাথে সাথে মেষ রাশির জাতকদের অকারণে অর্থ ব্যয়ের একটা প্রবণতা কিন্তু এই মাসের মধ্যে রয়েছে। বৃষ রাশি, বৃষ রাশির জাতক যারা রয়েছে তাদের জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে এই মাসে। ধর্মকর্মের মধ্যে তাদের ভীষণভাবে মনোনিবেশ করতে পারে। সন্তানের ব্যাপারে যদি কিছু ভেবে থাকেন সেটা কিন্তু আপনাদের আশাভঙ্গ হবে। এবং তা নিয়ে আপনাদের মধ্যে মনোকষ্ট সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে বাধা রয়েছে। কোনো কারণে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মতের অমিল হতেই পারে। এবং কোনো সাহসীমূলক সিদ্ধান্ত যদি আপনারা নেবেন মনে করেন কর্মক্ষেত্রে বা জীবনে চলার পথে, তাহলে এই মাসে নিয়ে নিন। সেই সাহসীমূলক সিদ্ধান্ত কিন্তু আপনাদের লাভবান করে দিতে পারে। একই সাথে সাথে সমাজের নিচু স্তরের ব্যক্তি যারা রয়েছে, সেটা অফিসে হতে পারে অথবা আপনার সমাজে হতে পারে, সেই নিচু স্তরের ব্যক্তিদের মাধ্যমে আপনারা কিন্তু লাভবান হতে পারেন। বন্ধু থেকে সমস্যা আসতে পারে। পিতার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। সুতরাং বাবার শরীরের দিকে অবশ্যই নজর রাখুন। মিথুন রাশি, মিথুন রাশির জাতক যারা রয়েছে, বিশেষ করে যারা ব্যবসা করে, পার্টনারশিপ ব্যবসা করে, সেই পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সাময়িক ক্ষতির সম্ভাবনা রয়েছে এই মাসে। এবং একই সাথে সাথে কর্মক্ষেত্রে ওঠা নামার মধ্যে দিয়ে তাদের কিন্তু এই মাসটা চলতে হবে। মাতৃ সুখ হতে বঞ্চিত হতে পারেন। মায়ের শরীরের দিকে বিশেষভাবে নজর দিন, মায়ের শরীর কিন্তু খারাপ হবে। দাম্পত্য জীবনে ক্ষেত্রে ছোটখাটো ব্যাপারে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। এবং বিলাসিতার কারণে অকারণে অর্থ ব্যয়ের একটা প্রবণতা রয়েছে এই মাসের মধ্যে। বন্ধুদের দ্বারা আপনারা লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে। একই সাথে সাথে যদি কেউ বকেয়া টাকা কারোর কাছে পান, তাহলে তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করুন, কারণ এই মাসে সেই বকেয়া টাকা পাওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকারা যারা রয়েছে তাদের এই মাসে ভ্রমণের যোগ রয়েছে। এবং শুধু তাই নয়, তারা বন্ধুর মাধ্যমে তাদের কিন্তু উন্নতির যোগও এই মাসে রয়েছে। কর্মক্ষেত্রে তাদের খুব ভালোভাবেই কাটবে। তাদের অনেক দিনের প্রত্যাশিত আশা এই মাসে পূরণ হওয়ার একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। বুদ্ধির মধ্যে দিয়ে বা সাহসিকতার মধ্যে দিয়ে জীবনে উন্নতি আসতে পারে। সরকারি ব্যাপারে বিশেষভাবে সতর্ক হন। যদি সরকারি ব্যাপারে বিশেষভাবে সতর্ক না হন তাহলে গভর্নমেন্ট রিলেটেড কোনো অর্থকারী ডিপার্টমেন্ট অর্থাৎ ট্যাক্স রিলেটেড ব্যাপারে কিন্তু আপনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। সেই একই সাথে সাথে আপনার পিতার সাথে কোনো ছোটখাটো ব্যাপারে মতের অমিল হতে পারে, মতানৈক্য হতে পারে। এবং বাবার শরীরের দিকে অবশ্যই নজর রাখবেন, কারণ তা নাহলে বাবার শরীরের অবনতির একটা যোগ দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনের সমস্যা আসতেই পারে, ছোটখাটো ব্যাপারে নিজেদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হবে।
সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছে, নিজেদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে অনেক বেশি পরিশ্রম করতে হবে এই মাসে আপনাদের। স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ শরীর স্বাস্থ্য আপনার সঙ্গে সাথ নাও দিতে পারে। জীবনে সম্মান প্রাপ্তির একটা যোগ রয়েছে। গুপ্ত পথে যারা ইনকাম করে তাদের জন্য এই মাসটা বিশেষভাবে কাজে আসতে পারে, অর্থাৎ বিশেষভাবে সুবিধাজনক। নিজের সামর্থ্য অনুযায়ী আপনারা যে কাজ করছেন সেই কাজের রিটার্ন কিন্তু আপনারা নাও পেতে পারেন। অফিসের বস থেকে একটু সাবধানে থাকবেন, কারণ বসের মন না পাওয়ার সম্ভাবনা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। সেই একই সাথে সাথে পিতার সাথেও মতানৈক্যের একটা সম্ভাবনা রয়েছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে। এই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসে প্রতিদিন সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করা উচিত। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছে, তাদের নিজেদের বুদ্ধির সাহায্যে উন্নতি হবে। কর্মজীবনে পরিবর্তন আসতে পারে কারোর কারোর ক্ষেত্রে। দূর ভ্রমণের যোগ রয়েছে। ধর্মে কর্মে তাদের মনোযোগ বৃদ্ধি পাবে। বাড়িতে বিশেষভাবে লক্ষ্য রাখবেন, কারণ বাড়িতে চুরি হয়ে যেতে পারে বা কোনো কিছু আপনার বাড়ি থেকে খোয়া যেতে পারে। কর্মক্ষেত্রের এই মাস তাদের জন্য বিশেষ সম্মান নিয়ে চলে আসবে। বন্ধুর দ্বারা প্রতারণার একটা সম্ভাবনা রয়েছে। একই সাথে সাথে ব্যবসার ক্ষেত্রে এই মাস কিন্তু বিশেষভাবে লাভজনক হবে না। দাম্পত্য জীবনে বিশৃঙ্খলা, সন্তানকে নিয়ে চিন্তা, এবং কন্যা রাশির জাতক জাতিকারা যারা রয়েছে তাদের এই মাসে, যারা গাড়ি ড্রাইভ করে বা রাস্তা পারাপার করার সময় বিশেষভাবে নিজেদের উপরে খেয়াল রাখবেন, কারণ একটা দুর্ঘটনার প্রবণতা এই মাসে তাদের মধ্যে রয়েছে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা যারা রয়েছে, আগামী জুলাই মাস তাদের শিক্ষাগত দিক দিয়ে অনেক বেটার জায়গায় আপনারা পৌঁছাতে পারেন। শিক্ষার জন্য তুলা রাশির জাতক জাতিকাদের এই যে জুলাই মাস আসছে, সেই জুলাই মাস বিশেষভাবে তাদের জন্য শুভপ্রদ। এবং একই সাথে সাথে নিজেদের কার্য সিদ্ধির জন্য আপনারা কূট বুদ্ধি প্রয়োগ করতে পারেন। সেই সাথে সাথে আপনারা যদি আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দেন, তবেই আপনাদের উন্নতির জায়গায় সফলতা লাভ করবেন, না হলে কিন্তু সফলতা আসতে বাধা নেবে। তুলা রাশির জাতক জাতিকারা এই জুলাই মাসে ফাটকা বা শেয়ার রিলেটেড কোনো প্রফেশনের মাধ্যমে আপনারা জীবনে ডেভেলপ করার বা অর্থপ্রাপ্তির করার একটা সুযোগ রয়েছে। উত্তরাধিকার সূত্রে লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পেটজনিত কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন। দাম্পত্য জীবনের এই রাশির এই মাসে কিন্তু একটু অশান্তির সম্ভাবনা রয়েছে। ছোটখাটো ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের মাধ্যমে এদের লাভ হবে এবং নিজেদের প্রচেষ্টায় এদের উন্নতি লাভ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছে, এই মাসে তাদের ধর্মে কর্মে মনোনিবেশ আসবে এবং শত্রু হতে বিজয় প্রাপ্তি লাভ হবে। ব্যবসায় বাধা বিঘ্নের মাধ্যমে তাদের উন্নতি হবে। লোন প্রাপ্তির যোগ এবং বুদ্ধির দ্বারা আপনারা কাজ হাসিল করতে পারেন। মানসিক অস্থিরতা থাকবে, যা করবেন খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় আপনারা নিজেদের পরিকল্পনা মাফিক কাজ করবেন। পারিবারিক সুখের মধ্যে কলহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের শরীরের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন, কারণ তাদের স্বাস্থ্য সামান্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং আপনাদের নিজেদেরও স্বাস্থ্যের দিকে নজর রাখুন, বিশেষ করে লিভার জনিত প্রবলেম যাদের রয়েছে বা লিভার জনিত সমস্যা আপনাদের ভোগাতে পারে, অবশ্যই এই জন্য বেশি করে জল খান। ধনুরাশি। ধনুরাশি আগামী জুলাই মাসে যাদের রয়েছে, সেই সব জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে যে যারা পড়াশোনার জগতে রয়েছে বা কর্মজগতে রয়েছে, বেশি করে টেকনোলজিকে আপনারা ইউটিলাইজ করুন। বেশি করে টেকনোলজির মাধ্যমে জীবনের উন্নতির জায়গা যোগ
এই মাসে রয়েছে। পরিশ্রমের দ্বারা অর্থ লাভ হবে। কোনো অধীনস্থ ব্যক্তির মাধ্যমে জীবনে উন্নতি লাভের একটা সুযোগ রয়েছে। ছোটখাটো ভ্রমণ হতে পারে, ভাই বোনের সঙ্গে কোনো সমস্যা আসতেই পারে। কর্মজীবনে হঠাৎ করে আপনাদের উন্নতি হওয়ার একটা যোগ এই মাসে রয়েছে। লিভার বা হার্ট জনিত সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। জাতক কোনো গোপনীয় কর্মের সঙ্গে জড়িত থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে সন্তানের ব্যাপারে খুব চিন্তা ভাবনা করে আপনারা ডিসিশন নেবে। সন্তান আপনাদের চিন্তার কারণ হতে পারে এবং একই সাথে সাথে প্রণয় ঘটিত ব্যাপারে কিছু হঠকারী সিদ্ধান্ত কিন্তু আপনাদের বিপক্ষে চলে যেতে পারে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকারা যারা রয়েছে বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা লাভ করবে, সরকারি সাহায্যে লাভবান হবে এবং সন্তানের কোনো কার্যের মাধ্যমে সম্মান প্রাপ্তি হবে। ফাটকার মাধ্যমে জীবনে উন্নতি, ধর্মে কর্মে আপনাদের মতি আসবে। তবে দাম্পত্য জীবনে কোনো ছোটখাটো ব্যাপারে অশান্তি আসতেই পারে। ভ্রমণে বাধার ইঙ্গিত এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি সাবধানতা অবলম্বনের মধ্যে দিয়ে অর্থ বা সম্পত্তি লাভের একটা সম্ভাবনা রয়েছে। বহুদিনের বকেয়া প্রাপ্তি এই মাসে আপনাদের আদায় হতে পারে। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে এবং নিজস্ব প্রতিভার দ্বারা আপনারা আপনাদের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টের বহিঃপ্রকাশ করবেন। সন্তানের কারণে অহেতুক চিন্তা বা স্বাস্থ্যহানি হতে পারে। প্রণয় ঘটিত ব্যাপারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা খুব একটা সুখপ্রদ নয়। অ্যাক্সিডেন্ট জনিত সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের উন্নতিতে বাধা আসতে পারে। নিজ প্রচেষ্টায় অবশ্যই উন্নতি লাভ করার চেষ্টা করুন, কারোর ওপর ডিপেন্ড করবেন না। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকারা যারা রয়েছে বন্ধুরা, এই মাস আপনাদের জীবনে আপনাদের বন্ধু বান্ধব জীবনে একটা বড় প্রভাব ফেলতে পারে। নিজের বুদ্ধির দোষে শত্রুতার সৃষ্টি হতে পারে। পারিবারিক ব্যাপারে আপনারা মনে কষ্ট পেতে পারেন। কোনো আত্মীয় থেকে লাভবান হতে পারেন। সেই সঙ্গে সঙ্গে মায়ের জন্য লাভ হতে পারে। মায়ের ধারা লাভ হতে পারে। মামলা যাদের চলছে দীর্ঘদিন ধরে সেই মামলায় লস হতে পারে। ফালতু সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলবেন না, কারণ সেই সম্ভাবনা এই মাসের মধ্যে রয়েছে। তাতে আপনাদের ক্ষতি হবে এবং যারা ঋণ জড়িত সমস্যায় জর্জরিত তাদেরও বলা হচ্ছে যে এই মাস আপনাদের পক্ষে খুব একটা সুখপ্রদ হবে না। তা সেই কারণে অবশ্যই করে আপনারা হনুমান চল্লিশাকে পাঠ করুন, হনুমানজির স্মরণে চলে যান, কারণ হনুমানজি হচ্ছে সেই ঋণ মুকুবকারী। সেই হনুমানজির কৃপায় আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে। আজ এখানে আমাদের রাশিচক্র শেষ করলাম এবং আগামী মাসে আবার চলে আসবো আগস্ট মাসের রাশিচক্র নিয়ে। নমস্কার।